খুব দুর্ভাগ্যক্রমে আজকে একটা ভয়াবহ কাজ শুরু হয়েছে, যেটা হচ্ছে সংবাদপত্রের উপরে আঘাত, স্বাধীন মতামত প্রকাশের ক্ষেত্রে আঘাত, যার জন্য আমরা সব সময় সংগ্রাম করেছি, লড়াই করেছি। আমাদের দেশের খালেদা জিয়া তিনি প্রথম এই দশকে আসার পরে, 2001 সালে আসার পরে তিনি সংবাদপত্রকে সম্পূর্ণ মুক্ত করেছিলেন। সেদিন আমাকে বণিক বার্তার সম্পাদক তিনি আমাকে বলছিলেন যে আপনারা এই বিষয়টা জোরে বলেন না কেন, যে সংবাদপত্রের স্বাধীনতা সবচেয়ে বেশি ভোগ করেছে খালেদা জিয়ার সময়, বিএনপির সময়। এটা হচ্ছে বাস্তবতা। আজকে যখন আমরা দেখছি কিছু সংখ্যক হটকারী, কিছু সংখ্যক উস্কানিদাতা তারা বিভিন্নভাবে এই সংবাদপত্রের স্বাধীনতাকে বিঘ্নিত করবার চেষ্টা করছেন, ধ্বংস করার চেষ্টা করছেন, যেটা কোনো মতেই কোনো সচেতন মানুষের, দেশপ্রেমিক মানুষের মেনে নেওয়া উচিত নয়। আমি অনুরোধ জানাবো সকল সংশ্লিষ্ট সকলকে অনুগ্রহ করে এই ভয়াবহ আত্মহননের কাছ থেকে সরে আসুন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সহযোগিতা করুন। আজকে যে সমস্ত আমাদের কোমলমতি বালকেরা, ছাত্ররা, তারা যে সমস্ত কাজ করছে, এখান থেকে বেরিয়ে আসতে হবে, ধৈর্য ধরতে হবে। এইটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের পক্ষে সব কিছু একসাথে করে ফেলা সম্ভব নয়। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, যাতে করে আমরা একটা এই ন্যূনতম সংস্কারের পরে আমরা যেটা বলেছি, কালকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন, তারেক রহমান সাহেব বলেছেন যে সংস্কার করতে হবে। আমরা সংস্কার বিরোধী নই এবং সংস্কার করেই আমরা নির্বাচনে যেতে চাই। কেন নির্বাচনে যেতে চাই এ কথা আমি বারবার করে বলেছি। নির্বাচন ছাড়া এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব নয়, এই ধরনের চ্যালেঞ্জকে মোকাবেলা করা সম্ভব নয়। আজকে একমাত্র নির্বাচিত সরকারই পারবে সমস্ত সমস্যাগুলো সমাধান করতে। অন্তত তার পেছনে যে জনশক্তি থাকে, যে ম্যান্ডেট থাকে, সেই ম্যান্ডেট নিয়েই সেটা তার পক্ষে সম্ভব হবে। আসুন, আজকে আমরা মোহাম্মদ জয়নাল আবেদীন সাহেবকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে তিনি একটা আমরা মোহাম্মদ জয়নাল আবেদীন সাহেবকে ধন্যবাদ জানাই যে তিনি একটা অত্যন্ত উপযুক্ত সময়ে একটা কাজ করেছেন, যেটা আমরা মনে করি ইতিহাসে এটা অবশ্যই থেকে যাবে এবং তারেক রহমান সাহেবের সঙ্গে সঙ্গে জয়নাল আবেদীন সাহেবের নামও ইতিহাসে থেকে যাবে। আমি খুব চেষ্টা হয়েছে জিয়া রহমানের নাম মুছে ফেলার, খালেদা জিয়ার নাম মুছে ফেলার, তারেক রহমানকে চিহ্নিত করার যে তারেক রহমান হচ্ছে খারাপ মানুষদের মধ্যে একজন, কিন্তু পেরেছে কি? এদেশের মানুষকে সেটা মেনে নিয়েছে? এদেশের মানুষ তো আজকে আপনার তারেক রহমানকে তাদের নেতা হিসেবে জানে। আমি কয়েকদিন আগে বাজারে গিয়েছিলাম, আমাকে সেই বাজারের দোকানদার তিনি জিজ্ঞেস করছেন তারেক সাহেব কবে আসবেন। কেন, আপনার কি সুবিধা? উনি আসলে কোনো সমস্যা থাকবে না, দেশ, ঢাকা শহর মানুষে মানুষ হয়ে যাবে। শুধুবৃন্দ, এটা হচ্ছে বাস্তবতা। তাই বলি, আমার সবসময় প্রায় কথা বলি আমি, যে ইচ্ছে করলেই কাকে ম্লান করে দেওয়া যায় না, উড়িয়ে দেওয়া যায় না, ইতিহাসকে বিকৃত করা যায় না। কিউবার ক্যাস্ট্রো, ফিডেল ক্যাস্ট্রো, তিনি যুদ্ধ করতেন প্রথম দিকে। সেই যুদ্ধ করতে তিনি একবার পাকিস্তান হাতে তিনি গ্রেফতার হলেন। গ্রেফতার হওয়ার পরে তার ট্রায়াল হলো, ট্রায়ালে তার 12 বছর সাজা হয়েছিল। সেই সময় তিনি ফিডেল ক্যাস্ট্রো দাঁড়িয়ে বলেছেন, কন্ডেম মি, ডাজন্ট ম্যাটার, হিস্ট্রি উইল অ্যাবসর্ব মি। আমাকে তোমরা এখন কন্ডেম করতে পারো, কিন্তু ইতিহাস আমাদেরকে ধারণ করবে। সেই ইতিহাস ধারণ করেছে জিয়া রহমানকে, খালেদা জিয়াকে, তারেক রহমানকে। ইনশাআল্লাহ জীবন্ত ইতিহাস তারেক রহমান আমাদেরকে আলোর পথে, আলোকিত বাংলাদেশের পক্ষে নিয়ে যাবে, এই বিশ্বাস আমাদের রয়েছে।